হ্যালো ট্রেডার, এই ভিডিওতে দেখাবো যে আমার কোন কোন কোম্পানিতে হোল্ডিং আছে এবং কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ আছে। প্রথমে হচ্ছে গ্রো দেখাবো, তারপর ফায়ার সেকেন্ডে দেখাবো। তো তার আগে বলে রাখি আমি সুইং ট্রেড করি, মানে হচ্ছে কিছুদিনের জন্য হচ্ছে এন্ট্রি নিই এবং 1-2 মাস পরে হচ্ছে আবার এক্সিট করে যায়। আমার হচ্ছে স্মল হচ্ছে ক্যাপিটাল আছে, আমি খুবই ছোট ক্যাপিটাল নিয়ে হচ্ছে ট্রেড করি। তো চলো দেখা যাক যে গ্রোর হোল্ডিংসে যদি আমি যাই, এখানে দেখা যাচ্ছে যে ইনফোসিস আছে, তার সাথে টাটা পাওয়ার, দীপক নাইট্রেট, মুথুট এবং ট্রাইডেন্ট আছে। এখানে ইনফোসিস যেটা আছে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে এন্ট্রি নেওয়া আছে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক আগে এন্ট্রি নিয়েছিলাম। যখন অল্প শিখেছি তখনই হচ্ছে এন্ট্রি নিয়েছিলাম, মানে অনেক আগে এন্ট্রি নিয়েছিলাম, অল্প শিখি, তো তখন নিজেকে মনে হচ্ছে আপনি ভগবান, সেই হিসেবে হচ্ছে এন্ট্রি নিয়ে হচ্ছে পজিটিভ নেগেটিভ করে এখন হচ্ছে অল্প পজিটিভ এবং কিছুটা নেগেটিভ আছে। তো আমার যদি ফায়ার অ্যাকাউন্টে যাওয়া যায়, এটা হচ্ছে আমার মেন সুইং ট্রেডিং এর অ্যাকাউন্ট, যেখানে আমি হচ্ছে মেন সুইং ট্রেড করি। তো আমি একবার রিফ্রেশ করে নিলাম, তারপর এখানে দেখা যাচ্ছে যেমন লাল প্যাথ ল্যাবে আমার হচ্ছে 18% পাশাপাশি পজিটিভ আছে, রিল্যাক্সো -2 আছে, এইচডিএফসি -2.9 মানে অলমোস্ট 3%, এইচডিএফসি ব্যাংক 1.1% পজিটিভ, এশিয়ান পেইন 4.27, বার্জার পেইন 5% এর কাছাকাছি নেগেটিভ এবং সিস হচ্ছে 1% এর কাছাকাছি পজিটিভ আছে। তো যখন এই স্টকগুলো আমার এক্সিট দেবে, যে স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নিয়েছি, তার এক নির্দিষ্ট হচ্ছে সেলিং পয়েন্ট বা হচ্ছে এক্সিট পয়েন্ট আছে। তো সেই যখন হচ্ছে আমি এই স্টকগুলো থেকে এক্সিট করবো, তো তখন একটা করে ভিডিও বানাবো এবং আপলোড করবো এখানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আগামী দিনের ভিডিওগুলি নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করবে।